আকাশে নিয়মিত প্রশিক্ষণ মিশনে উড়েছিল ভারতের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান, কিন্তু সেই উড্ডয়নের কিছুক্ষণ পরেই ঘটে যায় ভয়াবহ এক দুর্ঘটনা। হঠাৎ করেই রাডারের পর্দা থেকে অদৃশ্য হয়ে যায় ভারতীয় বিমানবাহিনীর শক্তিশালী সুখোই Su-30 MKI যুদ্ধবিমানটি। দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর অবশেষে জানা যায় আসামের দুর্গম পাহাড়ি এলাকায় সেটি বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে। বিমানটি উড্ডয়ন করেছিল জরহাট এয়ারফোর্স স্টেশন থেকে, যা ওই অঞ্চলে ভারতীয় বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। প্রতিরক্ষা সূত্রে জানা গেছে এটি ছিল একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট, কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণ পরেই পরিস্থিতি হঠাৎ পাল্টে যায়। ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় 7:42 দিকে গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে বিমানটির শেষবার যোগাযোগ হয়। এরপরই হঠাৎ করে রাডার স্ক্রিন থেকে সেটি অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর সন্দেহ করা হয় যে বিমানটি হয়তো দুর্ঘটনার শিকার হয়েছে। পরে অনুসন্ধানে জানা যায় বিমানটি আসামের কার্বি আংলং জেলার একটি দুর্গম ও বনাঞ্চল ঘেরা পাহাড়ি এলাকায় ভেঙে পড়েছে। এই এলাকা ঘন জঙ্গল ও উঁচু পাহাড়ে ঘেরা হওয়ায় উদ্ধার অভিযান শুরু করা বেশ কঠিন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তারা আকাশে একটি যুদ্ধবিমানকে অস্বাভাবিক গতিতে নিচের দিকে নামতে দেখেন। কয়েক মুহূর্ত পরই শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। সেই শব্দ এতটাই তীব্র ছিল যে বহু দূর থেকেও তা স্পষ্টভাবে শোনা যায়। এরপর পাহাড়ি বনাঞ্চলের ভেতর বিশাল আগুনের গোলা দেখা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়রা দ্রুত নিকটবর্তী থানায় খবর দিলে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলের দিকে রওনা দেন। কিন্তু রাতের অন্ধকার এবং দুর্গম পাহাড়ি পথের কারণে উদ্ধারকারী দলকে বেশ সমস্যার মুখে পড়তে হয়। তবুও অভিযান চালিয়ে ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, যুদ্ধবিমানটিতে থাকা 2 পাইলটের এখনও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের জীবিত থাকার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। ইন্ডিয়ান এয়ারফোর্স ইতিমধ্যে হেলিকপ্টার এবং বিশেষ উদ্ধারকারী দল পাঠিয়ে পুরো এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম তদারকি করছেন। তবে দুর্ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ 2 পাইলটের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এই দুর্ঘটনাটি ভারতীয় বিমান বাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে, কারণ রাশিয়ার নকশায় তৈরি এবং ভারতের হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের কারখানায় যৌথভাবে উৎপাদিত সুখোই Su-30 MKI যুদ্ধবিমানকে ভারতীয় বিমান বাহিনীর অন্যতম শক্তিশালী সম্পদ হিসেবে ধরা হয়। বর্তমানে ভারতের বিমান বাহিনীর বহরে প্রায় 2.5 শতাধিক এই ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমান রয়েছে। উত্তর পূর্ব ভারতের পাহাড়ি সীমান্তে নজরদারি ও প্রতিরক্ষায় এই বিমানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সাম্প্রতিক সময়ে এক এক করে সামরিক বিমান দুর্ঘটনার ঘটনা প্রতিরক্ষা মহলে উদ্বেগ বাড়িয়েছে। কিছুদিন আগেই ভারতীয় বিমান বাহিনী তাদের একটি HAL তেজাস যুদ্ধবিমান হারিয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একটি সুখোই Su-30 MKI বিধ্বস্ত হওয়ায় প্রশ্ন উঠছে, বিমানের প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনো কারণ এর পেছনে রয়েছে। এর আগে 2024 সালের জুন মাসে মহারাষ্ট্রের নাসিক জেলায় একটি সুখোই যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছিল। আবার 2023 সালের জানুয়ারিতে গোয়ালিয়র ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর আরেকটি সুখোই বিমান ভেঙে পড়ে। একের পর এক এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করাই এখন তাদের প্রধান লক্ষ্য। এই মুহূর্তে পুরো দেশের নজর পড়েছে কার্বি আংলং জেলার সেই দুর্গম বনাঞ্চলের দিকে। নিখোঁজ 2 পাইলটকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়ার আশায় প্রার্থনা করছেন অনেকেই। তবে ধ্বংসাবশেষের যে ছবি সামনে আসছে তাতে অলৌকিক কিছু না ঘটলে তাদের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।